আমাদের সমস্যার শেষ নেই। এই ব্রিজ নিয়ে ব্যক্তিগতভাবে বলতে পারি যে ব্রিজ বর্তমানে যে প্রক্রিয়া হয় আমি এটার বিপক্ষে। আমাদের এই যে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর কারণে আপনারা জানেন যে এখন কিন্তু মামলা কিন্তু অটো হয়ে যাচ্ছে। রামপাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ওই কারণেই কিন্তু টিকে গেছিল কিন্তু মানে আপনার আমাদের আন্দোলনের কারণে কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 2640 করতে পারেনি। তারা কিন্তু 2640 জায়গায় কিন্তু 1320 এসে সারেন্ডার করছে যে না। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সচেতনভাবে এগিয়ে আসেন তাহলে প্রত্যেকটা প্রকল্প নিয়ে আমাদের কিন্তু অর্জন আসবে কিন্তু। কারণ রামপাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ওই কারণেই কিন্তু টিকে গেছিল কিন্তু মানে আপনার আমাদের আন্দোলনের কারণে কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 2640 করতে পারেনি। পাশাপাশি তারা কিন্তু ইন্ডিয়া থেকে কয়লা আনার জন্য কিন্তু একটা রেল লাইনও করছিল কিন্তু কিন্তু তাদেরকে এখন ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে হচ্ছে। তো জিনিসটা হচ্ছে যদি আমরা উদ্যোগ নিই তাহলে প্রত্যেকটা সেক্টর আমাদের কিছু কিছু ইমপ্রুভমেন্ট আসবে, এটা খুবই স্বাভাবিক। এখন ঢাকা শহরে যে দূষণগুলো হচ্ছে তার অন্যতম হচ্ছে যেটা এখানে বলেছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, আমাদের ব্রিকফিল্ড, তারপর আছে মনে করেন আমার মানে ইন্টার বর্ডার একটা আছে, সেটা আমাদের করার কিছু নাই। তো আমরা এগুলো নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এই যে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর কারণে আপনারা জানেন যে এখন কিন্তু মামলা কিন্তু অটো হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আগে যেখানে 1000 থেকে 1500 হতো এটা কিন্তু এখন কমে আসছে 300-তে চলে আসছে। আপনার এই এক্সপ্রেসওয়েটা আছে, আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে যেটা আসে, এটার গতির কারণে প্রত্যেক মাসে আগে 200 থেকে 250 ভায়োলেশন ছিল। যখন মামলা শুরু হয়েছে এখন 20 থেকে 25টা হচ্ছে পার ডে। তো দ্যাট মিনস আমাদের কিছু টেকনোলজি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই এয়ার পলিউশন বলেন, সাউন্ড পলিউশন বলেন, আমি সেদিন বিশ্ব শব্দ সচেতন দিবস উপলক্ষে এপ্রিলের লাস্ট উইকে আমি একটা আলোচনায় গেছিলাম। তখন ঢাকার মেইনলি যিনি পুলিশ কমিশনার এই যে ট্রাফিক দায়িত্বে আছেন ওনাকে আমি ওনার কথাগুলো খুব ভালো লাগলো, আমি কিন্তু ওনাকে ডেকে আনছি কিন্তু এনে আমার মন্ত্রণালয়ে বসে আমি ওনার কাছে সাজেশন নিয়েছি যে কি করা যেতে পারে। তো উনি কিছু আইডিয়া দিয়েছেন, আমি ওগুলো নিয়ে কাজ করছি, কস্টিং দেখছি, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে কাজ করার জন্য। এখন আপনাদেরকে আমরা একটা কথা বলতে পারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আপনাদের যে ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আসেন, আমরা সেগুলোকে ইনোভেট করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা সেক্টরে যারা এক্সপার্ট আছে তাদের যে গুরুত্বপূর্ণ মতামত দেশের স্বার্থে আমরা কিন্তু সেটাকে কিন্তু দিচ্ছি। আমরা কিন্তু সিলেটের যে পাহাড় বা এখানে যে পাথর উত্তোলন এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে আমাদের মতামত দিয়েছে কতটুকু আমরা করতে পারি, কি করতে পারি। কারণ আমাদের সমস্যা হচ্ছে একটাই যে আমরা নীতিমালা বা কোনো বিধিমালা মানি না, আমরা প্রচণ্ড স্বার্থপর। এই জন্যই কিন্তু মূল সমস্যাগুলো হচ্ছে। আমাদের যারা এক্সপার্ট আছে তারা দেখা যাচ্ছে যে তাদের এক্সপার্টনেস ধরে রাখার জন্য অনেক ক্ষেত্রে তারা কিন্তু কঠোরভাবে মন্ত্রীকে বলতে পারছে না যে স্যার সরি আই ডোন্ট অ্যাগ্রি উইথ দিস পয়েন্ট, আপনাকে এটা করতে হবে। তো এইটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না কিন্তু, কারণ আমাদের যখন আমি মন্ত্রণালয়ে মিটিং করলাম অনেকগুলো টেকনিক্যাল ইস্যু নিয়ে, আমি দেখতে পেলাম বুয়েটের কয়েকজন সম্মানিত প্রফেসর আছেন খুব রিনাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত প্রফেসর আছেন খুবই রিনাউন্ড, বাট উনরা কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছে বাট নট কামিং আপ উইথ এ সলিউশন। আমাদের সমস্যা কিন্তু সমাধানও দিতে হবে, কারণ আমাদের তো দেশকে চালায় নিতে হবে। আমাদের সমস্যার শেষ নেই। এই ব্রিজ নিয়ে ব্যক্তিগতভাবে বলতে পারি যে ব্রিজ বর্তমানে যে প্রক্রিয়া হয় আমি এটার বিপক্ষে। কারণ ইংল্যান্ডে 200 বছর আগে সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন তার্কিতে একটা আছে। তো আমরা যদি এটা না করতে পারি তাহলে আপাতত আমরা বিকল্প চিন্তা ভাবনা করবো। কিন্তু এই যে পদ্মা ব্রিজ আপনি দেখেন তৈরি হয়ে পারে নাই, এখন অর্ধেকের বেশি নদী ভরাট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের লাইফ লাইন, এটার সঙ্গে যুক্ত আছে মনে করেন দক্ষিণবঙ্গের সবগুলো নদী, সবগুলো জেলা। শুধু তাই না, সুন্দরবনের প্রাণ প্রকৃতিও কিন্তু এটার সাথে নির্ভরশীল, কারণ এখান থেকে যে পানিটা যাচ্ছে মিষ্টি পানি, এখানে ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই ভরাটের কারণে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যত উন্নয়ন, যত অগ্রগতি, সবকিছুর জন্য আজকের যে টাইটেলটা খুবই সুন্দর যে সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমাদের মহিলা আলোচক জিনিস নেচার বেস সলিউশন, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদেরকে প্রাকৃতিক যে সমস্যা সমাধান সেটাকে গুরুত্ব দিতে হবে। দেখবেন 2 দিন আগে প্রথম আলোতে পিছনে পাতা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে, যেখানে আমাদের বন রক্ষা হচ্ছে না সেখানে পাহাড়িরা যে বন তারা দেখভাল করছে তারা কিন্তু সেটাকে রক্ষা করতে পারছে। কিন্তু একটা বিশাল ফিচার কিন্তু গত পরশু প্রথম আলোতে আসছে ব্যাক পেজে।